গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্ গীতা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ, এখানে সধবা থেকে বিধবা, বালক থেকে বালিকা, যুবক থেকে বৃদ্ধ, রাজা থেকে প্রজা, সবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে সংখ্যাগুরু বলে কোনো প্রশ্নই নাই। এবং সংখ্যালঘুর যিনি কবি নজরুল, তিনি বলেছেন, হে পার্থ সারথি, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, গীতার মন্ত্রে জীবন দান। এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তার মূলে হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাহলে বলো, ক্ষুদিরাম বলছে, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ছাড়া এই প্রেরণা অসম্ভব। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে যেমন আমাদের শক্তি, তেমন আমাদের শান্তি, আমাদের ভক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, ছেলের কর্তব্য, রাজার কর্তব্য, শিক্ষকের কর্তব্য, অভিভাবকের ধর্ম, শিক্ষকের ধর্ম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা কর্ম কোনটা অকর্ম, সমস্ত রকম বিস্তৃতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা জাতিভেদের বিরুদ্ধে মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য, চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় সাত্ত্বিক লোকের খাদ্য, তামসিক লোকের খাদ্য, রাজসিক লোকের খাদ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ব্রাহ্মণের কী কাজ, ক্ষত্রিয়ের কী কাজ, শূদ্রের কী কাজ, বৈশ্যের কী কাজ বিস্তৃতভাবে আছে। সেই জন্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের হিন্দু সমাজের মানুষ তারা ঠাকুর ঘরে রেখেছিল।